সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই স্পেশাল একটা কুইজ অনুষ্ঠান কোন বনেগা ফোন পতিতে। এবং আপনাদের জন্য প্রথম কুইজ হচ্ছে এই যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন ভাই, এই ফোনের ডিজাইন কোন ফোনের ডিজাইনের সঙ্গে মিল আছে। আপনার জন্য চারটি অপশন। অপশন এ আইফোন, অপশন বি আইফোন, অপশন সি আইফোন এবং অপশন ডি আইফোন। উত্তর সঠিক হয়েছে। এই ফোনটার ডিজাইন আইফোনের সঙ্গে বেশ ভালোই মিলঝিল আছে। আপনার যদি একটা ফোন কেনার প্ল্যান থাকে এবং আপনি চাচ্ছেন না যে খুব বেশি টাকা পয়সা সেই ফোনের পেছনে খরচ করবেন, আপনার ডিজাইনটা হতে হবে সেই লেভেলের, যাকে গিফট করবেন, যাকে এই ফোনটা দিবেন সে বলবে ভাই অস্থির ডিজাইনের ফোন হয়েছে। আপনি টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাট করেন, আপনি ফেসবুক চালান আর ইউটিউব চালান, খুব বেশি প্রত্যাশা আপনার নাই, আপনি গেমিং টেমিং করেন না, তাহলে ভাই আপনি সঠিক একটা ভিডিওতে ক্লিক করছেন। কারণ আইটেল বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন একটা মডেল, আর সেটা হচ্ছে আইটেল অসাম A70। ভাই ফোনের নামই তারা দিছে অসাম। এখন কতটুকু অসাম সেইটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ছে। আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল চাইনা টুইনা পাস। আমরা দেখবো যে এই আইটেল ফোনটা পাস করে কিনা। লেটস গেট স্টার্টেড। তবে সবার আগে ফোনটার দাম জানিয়ে দিই। 4128 ভেরিয়েন্টের দাম ৯,৯৯০ টাকা আর 464 ভেরিয়েন্টের দাম ৯,490 টাকা। আমাদের ইমাম এই ফোনটার নাম দিছে হচ্ছে আইফোনের আবেগ আর আইটেলের বিবেক। ভালোই লাগছে ভাই। হ্যাঁ, সো আমরা চলেন ডিজাইন নিয়ে একটু আলাপ করে ফেলি। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ভাই, এই ফোনের ডিজাইন কিন্তু আইফোনের সঙ্গে অনেক মিলঝিল আছে। এটার কপি বলবো না, এটা হচ্ছে তারা অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন দিছে। যদিও আইফোনের মতো ক্যামেরা হাউজিং নাই আলাদা, ওই জায়গাটা তারা ফ্ল্যাট রেখেছে, বাট ওভারঅল ডিজাইন সিগনেচার বেশ কিছুটা মিল রয়েছে আইফোনের সঙ্গে। তাদেরকে ধন্যবাদ। তারা পেছনে গ্লাস স্টোন টাইপের ম্যাট ফিনিশ একটা ব্যাগ দিয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। নিট অ্যান্ড ক্লিন একটা ফিল আপনি পাবেন, হাতে ধরতেও বেশ কমফোর্টেবল লাগে। খুব বেশি মোটা না ফোনটা, দরকারি সমস্ত পোর্ট জায়গা মতো রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে তারা মার্জ করেছে। ফোনটা ওভারঅল বক্স শেপের এবং যদিও এই এজগুলোকে তারা একটু ফার্নিশড করেছে যাতে আপনার হাতে খুব একটা আনকমফোর্টেবল ফিল না হয়। ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। তবে এই ফোনটার ডিজাইন দেখে না কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এত কম দাম, বা অন্য কেউ হাতে নিয়ে বুঝতে পারবে না যে ফোনের দাম 10,000 টাকার নিচে। যদি ফোনের সামনের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন ডিউ ড্রপ নচ, যেটা আসলে বেশ আগের একটা টেকনোলজি। এখন যেহেতু ফোনের দাম কম আমি এই জিনিসটা ভাই মেনে নিচ্ছি। তবে নিচের দিকের বেজেলটা একটু বেশিই পাবেন আপনি। ওভারঅল তারা একটু সিমেট্রিক্যাল দেওয়ার চেষ্টা করেছে ডানে বামে এবং ওপরে। এবং আইটেল কিন্তু রিসেন্টলি ডিজাইনের দিকে বেশ ভালোই গুরুত্ব দিচ্ছে। তার আরেকটা প্রমাণ হচ্ছে আইটেল S23 যে ফোনটা রিভিউর জন্য ভাই আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন আমাদের, এবং আমরা কিন্তু কাজও করে ফেলেছি। আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে সেই ভিডিওটা, চাইলে আপনি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। এই ফোনটার মোট 3টা কালার অ্যাভেলেবেল। আমাদেরটার নাম হচ্ছে অ্যাজিউর ব্লু, ফিল্ড গ্রিন এবং স্টারলিশ ব্ল্যাক নামে আরো একটা কালার মার্কেটে পাওয়া যাবে। সেই সঙ্গে তারা ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 720x1612। ব্রাইটনেস পাবেন সর্বোচ্চ 500 নিটস পর্যন্ত, আর ডিসপ্লের PPI হচ্ছে 267। টাচ রেসপন্সিভনেস আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এবং এর কালারটা কিছুটা ন্যাচারাল টাইপের। খুব বেশি অভিযোগ করার মতো জায়গা আমি পাচ্ছি না, কারণ ফোনের দাম হচ্ছে 10,000 টাকার নিচে। ভিভিড পিকচার কোয়ালিটি পাবেন, ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। সেই সঙ্গে তারা আরেকটা জিনিস ব্যবহার করেছে, সেটা হচ্ছে ডাইনামিক বার। ভাই এখানেও তারা আইফোনকে কিছুটা অনুকরণ করেছে, তবে জিনিসটা বেশ কাজে। ডাইনামিক বারটা আপনার অনেক কাজ সহজ করে দেবে। আমার কাছে কম দামি ফোন হিসেবে জিনিসটা বেশ ওয়েলকামিং লেগেছে। হার্ডওয়্যার নিয়ে আলাপ করতে আমার অনেক ভালো লাগে, কারণ হার্ডওয়্যারটা হচ্ছে একটা ফোনের প্রাণ ভাই। হ্যাঁ, এবং এখানে তারা ব্যবহার করেছে ইউনিএসওসির T603টা হচ্ছে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। এই প্রসেসরটা এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি কোনো ফোনে। সেই সঙ্গে সফটওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Android 13 Go এডিশন, সেই সাথে রয়েছে আইটেল OS 13। এর নেভিগেশন আমাদের কাছে বেশ স্মুথ মনে হয়েছে। মাল্টিটাস্কিংও মোটামুটি বলবো, কারণ এই লেভেলের ফোনের কাছ থেকে আসলে অনেক হেভি ইউসেজ বা মাল্টিটাস্কিং আমরাও প্রত্যাশা করিনি। আমরা AnTuTu টেস্ট করেছি আর স্কোর পেয়েছি 1,45,000-এর কিছুটা উপরে, আর গিগবেঞ্চের স্কোর এসেছে সিঙ্গেল করে 212 এবং মাল্টি করে 731। ভাই নর্মালি কম দামি ফোন হলে কিন্তু আমরা অনেক বেশি প্রত্যাশা করি না যে ভাই 25-30 হাজার টাকা দামের ফোনের মতো পারফরমেন্স হবে, এটা আসলে বোকারাও করবে না। সো এই ফোনের কাছ থেকে আমরা যেটুকু প্রত্যাশা করেছি মোটামুটি পূরণ করতে পেরেছি। যদিও অ্যাপ ওপেনিং টাইমটা একটু বেশি লাগছে ভাই, মাঝে মাঝে একটু ল্যাগ করে। হ্যাঁ, স্পেশালি আপনি যখন অনেক বেশি মাল্টিটাস্কিং করবেন বা ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ আপনি অ্যাক্টিভ করে রেখে দিবেন, তখন দেখবেন যে অ্যাপ সুইচিংটা একটু স্লো হয়ে গেছে। আর গেমিং এর কথা কি বলবো ভাই, এটা তো কোনো গেমিং ফোন না, বাট শখ করে আপনারা যদি ছোট কিছু গেম আছে সেগুলো খেলেন তাহলে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনের ক্যামেরা সেটআপটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। পেছনে তারা ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর সামনে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা AI সেলফি শুটার। তবে ছবির কোয়ালিটি ভাই টু বি ভেরি অনেস্ট আমার কাছে অতটা ভালো লাগে না। হ্যাঁ, আমরা বেশ কিছু ছবি তুলছি এবং আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে যে
যে এই দামে itel দিয়ে অনেক ফোনে আমরা আরো বেটার ছবি পেয়েছি। বেশিরভাগ ছবিগুলো একটু ওয়াস্ট আউট হয়ে যাচ্ছিল, ডাইনামিক রেঞ্জ নাই বললে চলে, ছবিতে শার্পনেসের পরিমাণ খুবই কম, ডিটেইলের দেখা খুব একটা পাবেন না, মানে ছবি থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করলে আপনি হয়তো একটু হতাশ হবেন। আর রাতের বেলা যদি ছবি তুলতে চান বা ইনডোর কন্ডিশনে আর্টিফিশিয়াল লাইটের মধ্যে যদি ছবি তোলেন, ছবিগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। সো এই মোবাইল থেকে অনেক ভালো ছবির কোয়ালিটি আপনি প্রত্যাশা করবেন না, সেটাই আমাদের প্রত্যাশা। তবে একেবারে যে খারাপ ভাই সেটা না, মানে কাজ চলে যাবে। হ্যাঁ, মানে ছবি তোলার দরকার, কোনো একটা দরকারে আপনি তুলতেছেন, ব্যাস, দ্যাটস ফাইন। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ। আর স্টেবিলাইজেশনের অবস্থা খুব একটা ভালো না, আর এই দামের ফোনের কাছ থেকে অনেক ভালো স্টেবিলাইজেশন কেউ প্রত্যাশাও করেন। আর এই ফোনের ব্যাটারি কত এবং চার্জিং স্পিড কত হতে পারে এটা ভাই আগেই আমি বুঝে গেছিলাম, সেটাই হয়েছে। 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে এবং সাথে দিয়েছে 10 ওয়াটের একটা চার্জিং ব্রিক, যেটা দিয়ে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। তবে একটা জিনিস ভালো লাগছে ভাই, ব্যাটারির ব্যাকআপ আবার অনেক ভালো। হ্যাঁ, আমরা মোটামুটি সারাদিন এর চার্জ শেষ করতে পারি নাই। যদি খুব বেশি হেভি ইউজ করেন, দিন শেষে একবার চার্জ আপনার দিতে হইতে পারে, যদি গেমিং টেমিং করেন বা অনেক বেশি মাল্টিটাস্কিং করেন বা লাউড স্পিকারে গান শোনেন। আদার দ্যান দ্যাট নর্মাল ইউজাররা মোটামুটি 1.5 দিনের মতো ব্যাকআপ এর কাছ থেকে পাবে। এর লাউড স্পিকার কোয়ালিটি মোটামুটি, মানে প্রচুর ডিটেইল আপনি পাবেন কিন্তু বেস পাবেন না ভাই। তবে ভালো লাগছে ভাই এর কল কোয়ালিটি, ওয়াইফাই রিসিপশন, নেটওয়ার্ক রিসিপশন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ভাই, এখন এই ফোনটার ভালো লাগে নাই কি আমার, সেটা আপনাদের সঙ্গে একটু আলাপ করবো। প্রথমত ভাই, এর সামনে যে ডিউড আপ নচটা আছে, এটা যত কম দামি ফোনই হোক না কেন, এই 2023 সাল 24 সাল আসবে করতেছে ভাই। আমরা এই জিনিসটা দেখতে চাই না। যদি 5 হোল একটা সেলফি ক্যামেরা কাট আউট দেওয়া হতো, তাহলে ফোনটা চেহারায় চেঞ্জ হয়ে যেত। আর হচ্ছে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার আমি আশা করেছিলাম। এমনিতে এতে অ্যান্ড্রয়েড গো এডিশন ব্যবহার করেছে, তারপরেও কিন্তু ফোনটা একটু ভারী মনে হয়েছে আমার কাছে। আর একটা জিনিস হচ্ছে এর যে টাচ রেসপন্সিভনেস, আমার মনে হয় এবারে যে তুলনায় একটু কম আর কি, আর একটু বেটার আমরা আশা করেছিলাম। কিছু জায়গায় একটু লেটে রেসপন্স করছিল, সামান্য একটু ল্যাটেন্সি আছে, হয়তো ব্যবহার করতে এটা ঠিক হবে, বা হতে পারে আমাদের এই ইউনিটটাতে পার্টিকুলার এই প্রবলেমটা আছে। সো এই জিনিসটা নিয়ে আমার মনে হয় itel-এর একটু কাজ করা উচিত। আচ্ছা, আর যেহেতু এন্ট্রি লেভেলের ফোন ভাই, এটা গেমারদের জন্য রেকমেন্ডেড না। যদি গেমিং করার জন্য আপনি এই ফোনটা কেনার প্ল্যান করে থাকেন, তাহলে ভাই আপনার বাজেট বাড়াতে হবে। itel-এরই আরো অনেক ভালো ফোন আছে, বা মার্কেটে এই বাজেটে আপনি কিছু ফোন হয়তো পেয়ে যাবেন যেটা গেমিং পারফরমেন্স আর একটু বেটার হবে। এই ফোনটা হচ্ছে অল অ্যাবাউট ডিজাইন ভাই, মানে এত চমৎকার ডিজাইন যে কেউ দেখে বলবে যে এটা হয়তো অনেক দামি একটা ফোন, বাট দাম মাত্র 9000 টাকার আশেপাশে। আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে যারা ফিচার ফোন থেকে সুইচ করতে চান, বেশ ভালো ডিজাইনের একটা অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছেন, যারা প্রথম স্মার্টফোন ব্যবহার করবেন, তাদের জন্য এই ফোনটা সুইটেবল হতে পারে। অথবা কেউ সেকেন্ডারি ফোন হিসেবে আরেকটা দ্বিতীয় ফোন খুঁজতেছেন, তাদের জন্য কম দামে ভালো একটা অপশন হতে পারে। প্লাস যারা সিনিয়র সিটিজেনদের জন্য একটা ফোন খুঁজতেছেন, হতে পারে আমাদের বাবা মা বা বাসার মুরব্বী কেউ, যার আসলে অত গেমিং এর দরকার হয় না, অত ক্যামেরারও দরকার হয় না ভাই। হ্যাঁ, সো তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই itel-এর A70 অসম A70 ফোনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন। আর এই ফোনে আরো কি থাকলে ভালো হইতো ভাই, আমার মতামত আপনাদেরকে জানালাম, আপনার মতামতটা আমরা এবার শুনতে চাই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।